জাহান্নাম উদ্বোধন হবে। বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 205 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন এদের দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হোক। এদের ভিতরে 1 নাম্বার ব্যক্তি শহীদ, যে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। এবার তাকে ডেকে বলা হবে, তোমাকে তো দুনিয়ায় আমি ক্ষমতা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, বলো তুমি আমার সন্তুষ্টির জন্য কি করেছো? সে বলবে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমার শক্তিমত্তা আমি ব্যয় করেছি, আর তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে আমি মারা গেছি। আল্লাহ বলবে, তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি যুদ্ধ এ কারণে করেছো যাতে করে জনগণ তোমাকে বীর বলে, শহীদ বলে, তোমাকে তা বলা হয়েছে, তুমি জাহান্নামে চলে যাও। এবার দানবীরকে ডাকা হবে, বলো তোমাকে যে দুনিয়া আমি কোটি কোটি টাকা দিয়েছিলাম, সেই টাকাগুলো তুমি কি করেছিলে? এবার বলবে, আল্লাহ এই মসজিদে টাকা দিয়েছি, টাইলস দিয়েছি, এসি দিয়েছি, আমি এতিমখানা করেছি, এই 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 করেছি। তখন আল্লাহ বলবে, মিথ্যা বলছো, তুমি এজন্য দান করেছো যাতে করে তোমাকে দানবীর বলা হয়, আর দুনিয়ায় তোমাকে দানবীর বলা হয়েছে, এবার তুমি জাহান্নামে চলে যাও। এবার ডাকা হবে আলেমকে। কাকে বলেন তো? এবার ডাকা হবে আলেমকে। আলেমকে বলা হবে, তোমাকে যে সুললিত কণ্ঠ দিয়েছিলাম, তোমাকে যে আমি কোরআনের জ্ঞান দিয়েছিলাম, হাদিসের জ্ঞান দিয়েছিলাম, তুমি কি কাজ করেছো? তখন বলবে, কেন আল্লাহ, আমি আপনার রাস্তায় মানুষকে দাওয়াত দিয়েছি, আমি তো আপনার কোরআন তেলাওয়াত করেছি, এই এই কাজগুলো করেছি। তখন বলবে, মিথ্যা কথা বলছো, তুমি তোমার সুনাম অর্জন করার জন্য কথা বলেছো, অতএব তুমি তোমার প্রাপ্য জাহান্নামে চলে যাও। বলেন তো কে বাঁচতেছে, শ্রোতা না বক্তা? কে বাঁচতেছে? কেউ নয়। আল্লাহ পার্টিকুলারলি ইমামকে বাঁচাবেন এমন দায়িত্ব নেননি, আল্লাহ পার্টিকুলারলি মুসল্লিকে বাঁচাবেন এমন দায়িত্ব নেননি। আল্লাহ বাঁচাবেন তাকেই যে কেবল তাকে ভালোবাসে তাকে।